হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টিপিএসসি ক্র্যাকার। আজকে আমি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটাতে তোমাদের সাথে আমি আলোচনা করব ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টটা বেরিয়েছিল, সেটা যে পরীক্ষা হবে সেটার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলি নিয়ে। অ্যাকচুয়ালি এই ব্যাপারটাতে এই বছর টোটাল 85 মার্কসের কোশ্চেন হবে, যেখানে তোমাদের 40+45 ডিভিশনটা থাকবে। প্রিভিয়াস ইয়ারে যখন 2019-এ হয়েছিল, সেটা 100 মার্কসের কোশ্চেন হয়েছিল এবং সেখানে 40 নর্মাল জিকে এবং 60 ছিল কম্পিউটার। তো আজকের ভিডিওতে আমরা তোমাদের সাথে প্রথম স্ট্রেঞ্জার যে কোশ্চেনটা 40, সেটা আমরা ডিসকাস করবো প্রিভিয়াস ইয়ারে। নেক্সট পার্ট 2-তে আমরা রিমেইনিং 60 কোশ্চেন নিয়ে তোমাদের সামনে তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা ভিডিওটা স্টার্ট করি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমরা পার্ট 1-এর ভিডিওটা নিয়ে আজকে পার্ট 1 নিয়ে আমরা আলোচনা করবো, যেখানে 40 কোশ্চেন রয়েছে, এবং তারপর নেক্সট পার্টে আমরা রিমেইনিং 60 কোশ্চেন আলোচনা করবো, যেটা প্রিভিয়াস ইয়ারে। আর এই বছর এটা 45 কোশ্চেন হবে, অর্থাৎ টোটাল 85 কোশ্চেন হবে এইবার। তো এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য দুটো ভিডিও তোমরা দেখার পর আমরা যদি কারোর দরকার হয় থেকে আমাদের কমেন্ট করে জানাবে, আমরা তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। আর তার সাথে সাথে অনেকদিন পর আমরা ভিডিওতে এখানে করছি, সো যারা নতুন চ্যানেলটাতে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এখন থেকে এরকম ভিডিও তোমাদের আবার আসা স্টার্ট হবে, এডুকেশনাল ভিডিওগুলি। তো ফার্স্ট কোশ্চেন যেটা, সেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে রয়েছে, ত্রিপুরা অ্যাটেইন ফুল স্টেট হুড ইন, কবে হয়েছিল ত্রিপুরা? সেটা হচ্ছে 1972-তে পূর্ণরাজ্যের মর্যাদা পেয়েছিল। নেক্সট কোশ্চেন ছিল, হুইচ স্টেট ইজ টু দ্য ইস্ট অফ ত্রিপুরা? ত্রিপুরা ইস্টে কী রয়েছে? সেটা হলো মিজোরাম। টোটাল নাম্বার অফ অ্যাসেম্বলি সিট, ত্রিপুরাতে কতগুলো অ্যাসেম্বলি সিট রয়েছে? টোটাল 60খানা অ্যাসেম্বলি সিট রয়েছে। আর লোকসভাতে যাওয়ার জন্য রয়েছে 2খানা। টোটাল নাম্বার অফ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইন ত্রিপুরা, ত্রিপুরাতে টোটাল নাম্বার অফ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কতগুলো আছে? 4খানা আছে টোটাল। নেক্সট কোশ্চেন, দ্য রেশিও অফ উইথ অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগের যে দৈর্ঘ্য এবং প্রস্থের যে অনুপাত, সেটা কতটুকু, রেশিওটা কত? সেটা হলো 2:3। হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ দ্য ইউপিএসসি? এটা তখনের সময় 2019-20 কথা এখানে বলা হচ্ছে, এটা আপডেটেড হবে এবার। তো তখন যেটা ছিল সেটা অ্যান্সার কোশ্চেন অনুযায়ী সেটা হলো অরবিন্দ সাক্সেনা। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট এরিয়া ইন ইন্ডিয়া? কোন স্টেটের লার্জেস্ট এরিয়া রয়েছে? ডেফিনেটলি রাজস্থান। যদি পপুলেশনের দিক থেকে বলে তবে সেটা হয়ে যাবে উত্তরপ্রদেশ। তো যাই হোক, এগুলি কিছু এক্সট্রা কোশ্চেন থাকে, এগুলি খুব ইম্পর্ট্যান্ট। তো নেক্সট হলো হু ওয়াজ, অর্থাৎ এখানে যেরকম লার্জেস্ট স্টেট দেওয়া হয়েছে, সো তোমরা নিজেদেরকে বাকি এটার সাথে রিলেটেড কোশ্চেনগুলির জন্য তৈরি করবে, যেগুলি বিভিন্নভাবে আসতে পারে, যে লার্জেস্ট স্টেট, তো এরিয়ার দিক থেকে, পপুলেশনের দিক থেকে কোনটা হবে, স্মলেস্ট স্টেট পপুলেশনের দিক থেকে কোনটা হবে, স্মলেস্ট এরিয়ার দিক থেকে স্মলেস্ট স্টেট কোনটা হবে, তারপর দিয়ে ইউনিয়ন টেরিটরি কোনটা হতে পারে। এখন রিসেন্টলি 2টা ইউনিয়ন টেরিটরি নতুন অ্যাড হয়েছে, জম্মু কাশ্মীর, লাদাখ। এটা কখন হয়েছিল, কোন বিলে হয়েছিল? এই টাইপের কোশ্চেনগুলি থেকে একটা কোশ্চেন তোমরা পেয়ে যেতে পারো। সো এইরকম টাইপ গতবার এরকম টাইপের একটা কোশ্চেন এসেছে, সো এটার সাথে রিলেট করে বাকি কোশ্চেনগুলো তোমাদেরকে দেখতে হবে। হু ওয়াজ অ্যাওয়ার্ডেড শান্তি স্বরূপ ভটনাগর প্রাইজ? প্রাইজ থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। সো রিসেন্টলি যে প্রাইজগুলি দেওয়া হয়েছে 2023 মিডল থেকে শুরু করে 2024 মিডল পর্যন্ত, সেই প্রাইজগুলি, তো প্রাইজটা কে পেয়েছিল? অপশন নাম্বার বি, ডক্টর আলোকে পাল। নেক্সট কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 9, হোয়াট ওয়াজ দ্য অফিসিয়াল মাস্কট অফ দ্য 2018 ফিফা ওয়ার্ল্ড কাপ? সো এবছর যেরকম T20 ওয়ার্ল্ড কাপ আসতে চলেছে, বা বিশেষ করে এখন আইপিএল ম্যাচটা জাস্ট কমপ্লিট হয়েছে, সো এইটার সাথে রিলেটেড কোশ্চেন তোমাদের এক্সামে আসার সম্ভাবনা প্রচণ্ড বেশি। অর্থাৎ আইপিএল কোন টিম জিতেছে, দেন KKR জিতেছে, কলকাতা নাইট রাইডার্স, রানার্স কে হয়েছিল, দেন পার্পল কাপ কে পেয়েছে। এই যে কোশ্চেনগুলি আছে, সেই কোশ্চেন বেস্ট উইকেট টেকার কে, সো এই কোশ্চেনগুলি আসার সম্ভাবনা খুব রয়েছে। এইরকম টাইপের ওয়ার্ল্ড কাপ রিলেটেড কোনো একটা কোশ্চেন তোমাদের আসতে পারে। নেক্সট কোশ্চেন হলো, হোয়াট ওয়াজ দ্য অফিসিয়াল মাস্টার অফ দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ? যেটা আমি বললাম এখন। হুইচ ইজ দ্য ফার্স্ট কান্ট্রি টু কমার্স কম্পিটিটিভ এক্সামিনেশন ইন সিভিল সার্ভিস? সিভিল সার্ভিসে কমেন্টস করেছিল সিভিল সার্ভিস এক্সামিনেশনটা, সেটা হলো চায়না। নেক্সট হলো দ্য ডিপেস্ট পয়েন্টের নাম কি? মারিয়ানা ট্রেঞ্চ। খুব কমন কোশ্চেন।
হোয়াট ইজ দ্য ফার্স্ট আর্টিফিশিয়াল স্যাটেলাইট? আর্টিফিশিয়াল স্যাটেলাইটের নাম কি? স্পুটনিক 1। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং বুক ইজ রিটেন বাই রবীন্দ্রনাথ টেগুর? রবীন্দ্রনাথ টেগুরের অনেকগুলি বই রয়েছে, এর মধ্যে এখানে যেটা ম্যাচ করে সেটা হলো রক্তকবি। বিসর্জন নাটকও রয়েছে, এরকম বিভিন্নভাবে কোশ্চেনগুলি আসতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে রিলেটেড কোনো একটা কোশ্চেন আসার সম্ভাবনা এখানে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ত্রিপুরাতে এসেছিল, প্রথম কবে এসেছিল, লাস্ট কবে এসেছিল, 1926 প্রথম কবে এসেছিল, তো সেই কোশ্চেনগুলি থেকেও একটা কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে রিলেটেড কোনো একটা কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট হলো, এখানে কিছু অথার্স এবং বুকের নাম দেওয়া রয়েছে। অপশন নম্বর 1টা এখানে কারেক্ট অ্যান্সার। হু ইজ দ্য অথার অফ দ্য বুক ফ্লেমিং টেরেসা অফ দ্রৌপদী? এটা বীরাপ্পা মৌলি। এখন রিসেন্টলি 2023 to 24 মধ্যে রিনাউন্ড যে বইগুলি রয়েছে সেগুলি থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 16, হুইচ অফ দ্য বুকস ইজ রিটেন বাই কপিল দেব? তখনের টাইমে 2019 বা 20তে এরকম সময় 1918-19 বইটা দেখা হয়েছিল, ক্রিকেট মাই স্টাইল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ইন পেন্সিল? পেন্সিলের মধ্যে কোনটা কি ইউজ করা হয়ে থাকে? সেটা গ্রাফাইট, খুবই কমন। হুইচ অফ দ্য ফলোয়িং ব্লাড গ্রুপ ইজ কনসিডার দ্য ইউনিভার্সাল ডোনার? অর্থাৎ ব্লাড গ্রুপ রিলেটেড কোনো একটা কোশ্চেন আসতে পারে। আমি কিছু কোশ্চেন এখানে ডিসকাস করে দিচ্ছি যেগুলি অবশ্যই তোমরা দেখে নেবে। ব্লাড গ্রুপ রিলেটেড কোশ্চেনের মধ্যে কীরকম আসতে পারে? ইউনিভার্সাল ডোনার একটা, যেটা হয়তো সাধারণত ও ব্লাড গ্রুপ, এখানে অপশনটাও ডেফিনেটলি হবে, হ্যাঁ ও। ইউনিভার্সাল ডোনার যেরকম আছে, সর্বজনীন ইউনিভার্সাল টেকারও একজন আছে, এটা হলো এবি গ্রুপ হয়ে থাকে। তার সাথে সাথে আরএইচ ফ্যাক্টর থেকে কোশ্চেন আসতে পারে, আরএইচ ফ্যাক্টর কবে হয়েছিল। দেন ব্লাড কোয়াগুলেশন কিসের জন্য হয়ে থাকে, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা আরএইচ ফ্যাক্টর। তো এই টাইপের ব্লাড রিলেটেড কোশ্চেন তোমাদের আসতে পারে। বিশেষ করে ব্লাড যদি বডিতে কম হয়ে যায়, এনিমিয়া রোগ হয়ে থাকে, তো ওই ব্লাড শরীরে কম হলে ব্লাড ডেফিসিয়েন্সি থেকে কি হয় সেটাও আসতে পারে। ব্লাডের মধ্যে কি মেনলি থাকে, আয়রন থাকে না, হিমোগ্লোবিন থাকে, তো এইগুলির সাথে রিলেটেড একটা কোশ্চেন আসতে পারে। অর্থাৎ ব্লাডের টপিকটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে। নেক্সট কোশ্চেন হলো, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যালাউ দ্য ইলেকট্রিক কারেন্ট টু পাস থ্রু ইট? নিচে কোনগুলি? অর্থাৎ তোমাদের কিছু ইনসুলেটরের নাম এবং কন্ডাক্টরের নাম তোমাদের জানা থাকতে হবে। নেক্সট কোশ্চেন, দ্য ইনার্ট গ্যাস, কোশ্চেন নাম্বার 20, ইনার্ট গ্যাস। তো ইনার্ট গ্যাসের সবগুলির নাম তোমাদের জানা থাকতে হবে। 7টা বা 8টা ইনার্ট গ্যাস রয়েছে আমাদের। ইনার্ট গ্যাস হুইচ ইজ সাবস্টিটিউট ফর দ্য নাইট্রোজেন ইন দ্য এয়ার ইউজড বাই ডিপ সি ডিভার্স ফর ব্রিদিং, সেটা হলো হিলিয়াম। এইবার নেক্সট হলো, মানে এই যে টোটাল 20 কোশ্চেন, তোমরা যদি এই কোশ্চেন সেটটা ভালো করে দেখে যাও, 20 কোশ্চেন, মানে এই টপিকটার সাথে রিলেটেড কোশ্চেনগুলিকে তোমরা, মানে ওই প্যারাটা যেরকম ফার্স্টে ব্লাড গ্রুপ রিলেটেড প্যারা, বা 2023 to 24 রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সে সব কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে লাগবে না। 2023 to 24 রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সে প্রাইস রিলেটেড টপিকটা বা ফার্স্টে এরকম রিলেটেড টপিকগুলি যদি তোমরা পড়ে যাও, যেরকমভাবে আমি অলরেডি বলে এসেছি, তবে পরীক্ষায় কোশ্চেন কমন পড়ার চান্স অনেক বেশি হয়ে যায়। নেক্সট কোশ্চেনটা আর্টিকেল প্রিপোজিশন, যেটা লাকিলি আই মেড ইট টু দ্য স্টেশন ইন টাইম টু ক্যাচ দ্য লাস্ট ট্রেন। 22, শি ইজ স্টেইং অ্যাট এ হোটেল ইন এ স্মল টাউন অফ Colorado. Then he left medicine in between and decided to take up music for higher studies, as that was a real passion. Then next question, 24, Binoy does not play cricket and so does Yashwant. তো এখানে আর্টিকেল প্রিপোজিশন টোটাল কয়টা আসবে, কতটুকু লেভেলে আসতে পারে? আমি বলবো আর্টিকেল প্রিপোজিশনটা অনেকবার চেষ্টা করো, নিজেরা ফুললি প্রিপেয়ার করে নাও, তারপর এখানেই 5 নাম্বার কোশ্চেনের পরীক্ষা দেবে, দিয়ে দেখো, হ্যাঁ 4টা কোশ্চেন রয়েছে, সেই 4টা কোশ্চেনের মধ্যে ট্রাই করে দেখো কত করে তোমরা পারো। নেক্সট এখানে সিনোনিমস অ্যান্টোনিমসের কিছু কোশ্চেন আছে, যেমন কোশ্চেন নাম্বার 25, সেটার অ্যান্সার হলো ডি। কোশ্চেন নাম্বার 26 জেল, এটার সাথে মিলে। কোশ্চেন নাম্বার 26-এর হলো অপশন নাম্বার ডি, 27-এর হলো অপশন নাম্বার এ, 28 অপশন নাম্বার সি, 29 অপশন নাম্বার সি, 30 অপশন নাম্বার ডি, 31 এখানে কি বলেছে, দ্য ফলোয়িং কোশ্চেন ফ্রেজিডিয়াম তোমাদেরকে বের করার কথা বলেছে। ফ্রেজিডিয়াম আই থিঙ্ক টোটাল এখানে আমাদের কাছে ফ্রেজিডিয়াম অলরেডি এটা শেয়ার করা হয়ে গেছে গ্রুপের মধ্যে, আশা করি। ফ্রেজিডিয়াম টোটাল আমরা 100-এর মতো ফ্রেজিডিয়াম তোমাদেরকে দিয়েছি, বা 120-র মতো এরকম হবে। সেগুলি থেকে মোস্ট অফ দ্য এক্সাম টিপিএসসির কোশ্চেনগুলি করা হয়ে থাকে। তো এখানে যেটা রয়েছে, in idioms to his fame spread far and wide because she was talented singer. So her fame
গ্রিউ মানে অপশন নাম্বার এ। দেন 32 এর অপশন নাম্বার এ। 33 এর এটা ফ্রিজিডিয়াম ডাইরেক্ট ক্লিয়ার, এটা হলো ডাইরেক্ট ফ্রিজিডিয়াম, এরকমভাবে আসে, আন্ডারলাইন করে আসতে পারে। তো এ ম্যান অফ স্ট্র এটা কি হয়ে থাকবে? এ ম্যান অফ নো সাবস্টেন্স। দেন কোশ্চেন নাম্বার 34, টু ওয়াশ ওয়ান্স ডাইটি লিয়েন ইন পাবলিক, এটা হলো অপশন নাম্বার ডি। দেখো বইয়ের মধ্যে যেরকমভাবে ফিজিডিয়ামসের ডাইরেক্ট লাইন লেখা থাকবে সেরকম নাও আসতে পারে, মিনিংটা জানা থাকতে লাগবে, এটার সাথে রিলেট করে অ্যান্সারটা তোমার বের করে নিতে হবে তোমাদের। দেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 35, যেটা অপশন নাম্বার হলো তোমাদের ডি। দেন কোশ্চেন নাম্বার 36, এইটার অপশন হলো এ, অ্যারেঞ্জ করা। দেন কোশ্চেন নাম্বার 37, এটাতে রিড ইচ সেন্টেন্স comprising of A, B, C and D to find out whether there is any grammatical error or not. তো কোশ্চেন নাম্বার 37-এ অপশন নাম্বার ডি, 38 অপশন নাম্বার এ, 39 অপশন নাম্বার ডি এবং 40 অপশন নাম্বার এ। তো আজকে আমরা এখানে টোটাল 40টা কোশ্চেন ডিসকাস করে দিলাম। আগামীকালকে আমরা নেক্সট সেশনে বাকি যে কোশ্চেনগুলি আছে পার্ট 2 সেটা আমরা আলোচনা করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। অবশ্যই আমাদের সাথে থাকবে, তবে আমরা বাকিগুলিও তোমরা পেয়ে যাবে এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট নেক্সট আপকামিং এক্সামটার জন্য। থ্যাংক ইউ এভরিবডি।